ভীষণ ট্রেন্ডি একটা স্লিভ ডিজাইন আজকে আমরা দেখব। যে কুর্তিটার কাটিং স্টিচিং দেখেছিলাম, এর আগের দিন ফ্রন্ট নেক দেখেছি, আজকে দেখব স্লিভ ডিজাইনটা। এই স্লিভটা আমি কাট করেছিলাম এর আগের কাটিং ভিডিওতেই, তাই এখানে যে সমস্ত জিনিস কাট করেছি সেটা বলে দিচ্ছি। তো এখানে আমরা দুটো ফ্যাব্রিক নিয়েছি। এখানে আপাতত দেখুন আমি দুটো স্ট্রিপ নিয়েছি, একটা 4 ইঞ্চি আর একটা 2 ইঞ্চি। আর এখানে আমার এই লেসটা 1 ইঞ্চির। এবার এই আমাদের এক্সটেন্ড করেছি আমি এখানে অল্প ফ্যাব্রিকের মধ্যেই দেখুন এখানে 8.25 ইঞ্চ রয়েছে আমার প্রথম পার্টটা, আর এক্সটেন্ড করে হবে 8.25 ইঞ্চ বা 8.5 ইঞ্চ মতন এরকম থাকবে। মানে মোটামুটি বেশ অনেকখানি লম্বা একটা স্লিভ আমরা তৈরি করব। এবার এই স্লিভটার আমরা এরকম খুলে নিচ্ছি, আর এখানে আমরা এই লেসটাকে উল্টো করে রাখবো। প্রথমে আমরা লেসটাকে উল্টো করে রাখছি, তার উপরে এই স্ট্রিপটাকে রাখবো। কিভাবে রাখবো, কিভাবে স্টিচ করব, চলুন মেশিনে গিয়ে দেখাচ্ছি। এখানে একদম কিনারির অংশ থেকে মোটামুটি 1/2 ইঞ্চি ভেতরে দাগ দেব, সেখানটাতে রাখবো লেসটাকে। আগে লেসটার মুখের অংশটা একটুখানি স্টিচ করে বসিয়ে নেব একটা প্রান্ত। আমরা কিন্তু লেসের জাস্ট বর্ডারটাতে স্টিচ করছি, পুরো লেসে কিন্তু স্টিচ করব না, জাস্ট লেসের বর্ডারটাতে স্টিচ করলাম। তার উপরে স্ট্রিপটাকে রাখলাম। স্ট্রিপটাও তার মানে আমি একটুখানি কিনারা থেকে সরিয়ে স্টিচ করছি, আর কিনারার দিকে এইভাবে দেখুন এটা ভেতর দিকে থাকবে। একই সাথে আমাদের ফ্যাব্রিকটা আমাদের লেসের কিনারি আর আমাদের এই যে আমরা ফ্যাব্রিক স্ট্রিপটা নিয়েছি সেটা স্টিচ করব। এতে করে আমরা কিন্তু ইনভিজিবলভাবে লেসটাকে স্টিচ করতে পারবো। আপনার লেসের স্টিচিংটা একেবারে হাইড হয়ে যাবে। এখানে স্টিচ করলাম, এরপর আমরা লেসকে বাইরে বার করলাম, আর এই ফ্যাব্রিক স্ট্রিপটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। ওপরে একটা টপ স্টিচ করব। খুব একটা টেনে টেনে করবেন না, এমনভাবে যাতে এটা ছিঁড়ে না যায়। তো এমনভাবে করবেন হালকা হাতে, যাতে এটা টপ স্টিচটা সুন্দরভাবে হয়। তো একদম কিনারি বরাবর করব, আবার যেন ভেতর থেকে ফ্যাশন পট্টিটাও যেন দেখা না যায় সেইভাবে স্টিচ করলাম। এই রকম স্টিচ করে নেওয়া হয়ে গেল। এবার এই স্ট্রিপটাকে এখানে ফোল্ড করে স্টিচ করতে হবে। যেহেতু আমার এটা কিনারির অংশ পড়েছে, আমি ফোল্ড করছি না, এমনি স্টিচ করছি, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যেন ভেতরে ফ্যাব্রিকটা একসাথে দলা পাকিয়ে জড়ো হয়ে না যায়। এবার এই যে পার্টটা এক্সটেন্ড করব সেই পার্টটাকে দেখুন মিডলে কাট করেছিলাম, এইরকমভাবে ডাবল ফোল্ড করব। ডাবল ফোল্ড করে আমরা এখানটাতে স্টিচ করব। এই পার্টটার কিন্তু এই অংশটা চওড়া, আর এর অপোজিট সাইডটাতে কিন্তু একটুখানি ন্যারো আছে, কারণ ওটা আমাদের স্লিভের বটমটা। এবার এই যে অংশটা আমরা স্টিচ করে নিলাম, এর ওপরে আমরা এই লেসটাকে রাখছি, মানে এই পার্টটাকে রাখছি। আপনি এভাবে রাখতে পারেন বা এরকম তলা দিয়েও সেলাইটা করতে পারেন। তাহলে এরকমভাবে যদি আমরা করি, তাহলে আমরা এই লেসের কিনারিটা দেখতে পারবো, আর আমরা সোজা দিক করে স্টিচ করলে পারে আমাদের দেখতে সুবিধা হবে একদম লেসের কিনারি বরাবর। আর এদিকেও আমরা এই যে আমাদের পার্টটা রয়েছে স্লিভের, সেই পার্টেরও কিনারি বরাবর স্টিচ করব। যেহেতু পার্টের আগেই আমরা ফোল্ড করে স্টিচ করে নিয়েছি, তাই সুতো ওঠবার কোনো সম্ভাবনা নেই, আর লেসটারও কিনারিটা একদম সিকিওর হয়ে গেল। আমরা এইভাবে ইনভিজিবলভাবে কিন্তু লেস বসাতে পারি। তবে এক্ষেত্রেও আপনি ফ্যাশন পট্টি ইউজ করতেই পারেন। তো এই রকমভাবে, যেহেতু অনেকটা মোটা হয়ে যাবে, ভালো লাগবে না গরমে পরে, তাই জন্য আমি এরকমভাবে করলাম। এবার একদম স্লিভের বটমে চলে এলাম। স্লিভের বটমটা তো এখানে 4 ইঞ্চ আমরা এখানে এই ফ্যাব্রিক স্ট্রিপটা নিয়েছি, সবই সোজা সোজা স্ট্রিপ, ওরেব নয়। তো একদম এরমভাবে আমরা মিলিয়ে ধরছি কিনারির সাথে কিনারি। এবার মাঝখান থেকে সুন্দরভাবে ফোল্ড করে দেবো, ভাঁজ করে দেবো, দিয়ে মাঝখানটাতে এরম ফোল্ড করে আমি হাতের সাহায্যে ইমপ্রেশন ক্রিয়েট করছি। আপনি ইচ্ছা করলে এখানে আয়রন করে ভাঁজটা ফেলে নিতে পারেন। তো এই যেখানে মাঝখানে দাগ হলো সেখানটাতে দাগ দিচ্ছি, কতটা দাগ দেবো যতটা আমি স্লিভটা চাইছি। মোটামুটি সেলাই করবার জন্য আমরা 1 ইঞ্চি মতন ছেড়ে দিচ্ছি, এখানে 3 ইঞ্চি মতন দাগ দিলাম, তাহলে 1 ইঞ্চি ছেড়ে দিলাম। দিয়ে এই অংশটা আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, এটা পিন দিয়ে আটকে নিলে সুবিধা হবে। আর এবার আমরা কিনারি বরাবর স্টিচ করব। কিনারির থেকে 1/2 ইঞ্চি ভেতরে আসবো, যেমন আমরা স্টিচ করি এই বরাবর স্টিচ করতে থাকবো। আমরা ওই হলুদ দাগের 1/2 ইঞ্চি আগে স্টিচিংটা থামাবো। এরপর এখানে আমরা প্ল্যাকেটে যেভাবে স্টিচ করি সেই রকমভাবে আমরা স্টিচ করব। এখানে একটা ছোট ভি তৈরি করে স্টিচ করব। দেখুন এইখানে কিনারির পয়েন্টে গিয়ে মিলে দেব, আর আবার এই পয়েন্ট করে এই পাশে 1/2 ইঞ্চি পর্যন্ত এগিয়ে আসব, আবার এখানে স্টিচটাকে কন্টিনিউ করব। এই রকমভাবে আমরা ভীষণ ইজি একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। এবার দেখুন আমরা কি করব, এখানটাতে কাট করব।
করব। একদম সাবধানে কাট করব যেন আমাদের সেলাইটা কেটে না যায়। একদম ভি পর্যন্ত স্টিচ করব। আর এই যে কিনার মুখের অংশগুলো, ধারের অংশগুলো ছোট ছোট করে কাট করব। তাহলে এটা যখন আমরা টান করব তাহলে এটা দলা পাকিয়ে যাবে না আর একদম ভেতরে টান টান হয়ে বেরিয়ে আসবে। আমরা আঙুলের সাহায্যে টান করে নেব আর একটা স্টিকের সাহায্যে কোনাটাকে ভালো করে পুশ করে বার করে নেব। এই কোনাটা বার করে নিলে পারে আপনার কর্নারটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে। আমি না সবসময় পেইন্ট ব্রাশে যে কোনাগুলো থাকে সেগুলোই ইউজ করি, তাতে করে আমার ফ্যাব্রিকটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। এবার একদম টান টান করে নেব আর এখানে টপ স্টিচ লাগিয়ে নেব। এই রকমভাবে টপ স্টিচটা লাগিয়ে নেব। আর এই দেখুন এইভাবে যেন আমাদের ভেতরের ফ্যাব্রিকটা দেখা না যায়। ভালো কথা, এই ভেতরের ফ্যাব্রিকটা কিন্তু কোনো লাইনিং ফ্যাব্রিক না, এটা আমার বটম ফ্যাব্রিকটা, যাকে আমি এইভাবে বিভিন্ন নেকে এবং স্লিভেও বিভিন্নভাবে ইউজ করলাম। এখানে আমি দুরকমভাবে ইউজ করলাম, ফ্যাশন পট্টি হিসাবে, আর এখানে এই ভি পয়েন্ট করে এরকম ভি স্লিট একটা স্লিভ ডিজাইন তৈরি করছি। এরকম একটা কলার নেক ডিজাইন আমার খুব প্রচলিত, আপনাদের খুবই সেটা সমাদর পেয়েছে, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি লাইক পাওয়া যে সমস্ত ভিডিওগুলো আছে তার মধ্যে এটা সেকেন্ডে পড়ে, তাই আশা করব এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। এই স্লিভ ডিজাইনটা সত্যিই খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগবে, খুব এলিগ্যান্ট একটা ক্লাসি লুক, একটা লং স্লিভ ডিজাইন, অথচ এখানে একটা স্লিট রয়েছে, লেস রয়েছে, ঢিলা ঢালা একটা স্লিভের ডিজাইন, আপনার গরমে পরবার জন্য খুবই আরামদায়ক। আশা করব আপনি নিশ্চয়ই এই স্লিভ ডিজাইনটা ক্যারি করবেন। এবার দেখুন এই রং সাইডে আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করব। আপনি যদি বিগিনার্স হন তাহলে 1/2 ইঞ্চি ফোল্ড করে আয়রন করে নেবেন, না হলে আমার মতন করে এইভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করবেন, কোথাও কম কোথাও বেশি এরকম করলে কিন্তু চলবে না। এইভাবে ফোল্ড করে আমরা পুরোটা স্টিচ করে দেব। তো এখানে আমি 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এখানে রেখেছিলাম, আর এখানটাতে আমরা কি করে বাটন বসাবো সেটাও দেখাচ্ছি। এখানে আপনি দুরকমভাবে কিন্তু বাটনটা বসাতে পারেন, যেমনটা আপনি থাম্বনেলে দেখলেন সেরকম বড় একটা বাটন আপনি বসাতে পারেন, আর না হলে পারে আমি যেভাবে এখন বসাবো সেটাও বসাতে পারেন। এই ডিজাইনটা আমি এরকমও রাখতে পারেন, এরকম এখানে কিছু আর রাখলেন না, কিন্তু আমি এখানে যেহেতু বটম এরকম ডিজাইন আমি এর আগেও করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি এবং আপনারা খুব পছন্দও করেছেন। আমরা এখানে এরকম ভি স্ট্রেট করে দেবো, এটাকে ফোল্ড করে দেবো কলারের মতন করে। তো এখানে দেখুন এই রকমভাবে আমাদের স্লিভটা তৈরি হয়েছে, একটা লং স্লিভ ডিজাইন। এখানটা ফোল্ড করব আর এখানে আমি নর্মাল বাটন বসাবো, একটা জল বাটন এরকম বলি আমরা এগুলোকে। তো নর্মাল বাটন বসাচ্ছি, আপনি কিন্তু এখানে আপনার ম্যাচিং ফ্যাব্রিকের বাটন বসাতে পারেন, উডেন বাটন বসাতে পারেন, বা ফ্যাব্রিক লেস বাটনও কিন্তু বসানো যেতে পারে। আপনার যেটা ইচ্ছা সেটাই বসাবেন। এই ডিজাইনটা আপনারা খুব পছন্দ করেন, আমি প্রায় দেখতে পাই, তাই জন্য আমার মনে হলো এই ডিজাইনটা দিলে পারে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই ডিজাইনটা কী করে স্লিভে আনা যায় সেটাই ভাবছিলাম, তো যখন চলেই এলো তখন দেখি আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। একটা গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি, আমার রাউটারটা খারাপ হয়ে গেছিলো, যে কারণে ভিডিও আসতে এত দেরি হচ্ছিল। এরপর নিয়মিত সুন্দর ভিডিও আসবে, আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু।